আচ্ছা, আমরা হচ্ছে ম্যাচুরিটি নিয়ে আগের দিন একটু বলছিলাম, এবার একটু থিওরিটিক্যালি লিখবো। এটা হচ্ছে ফাইবার ম্যাচুরিটি, আর অন্য লেকচার নাম্বার কতটা? আচ্ছা, ময়েশ্চার পড়াইছিলাম, এটা লেকচার নাম্বার 3 হবে। ওকে, এখন ম্যাচুরিটি জিনিসটা কি যদি আমি ডেফিনেশন জিজ্ঞেস করি, ম্যাচিউরিটি মানে আমি বলছিলাম যে একটা ফাইবারের গ্রোথ ঠিক মতো যখন হয় ওইটাকে আমরা ম্যাচিউর ফাইবার বলি। কটন ফাইবার যখন কমপ্লিটলি ও গ্রোথ হয়। আচ্ছা, তোমরা কি কারোর ল্যাব রিপোর্ট লিখতেছো? হ্যাঁ, এতক্ষণ কিছু বলতেছিলাম না, এখন বন্ধ করো। তুমি কি লিখতেছো? হ্যাঁ, আচ্ছা, এখন যখন তোমাকে জিজ্ঞেস করবে ম্যাচুরিটি জিনিসটা কি, এটার উত্তর হবে হচ্ছে ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং। হ্যাঁ, অবশ্যই। এটার মানে কি? মানে হচ্ছে কতটুকু সেল ওয়ালের থিকেনিং, মানে মোটা বা পুরুত্ব কতটুকু হয়েছে, আমরা সেটার উপর এটাকে মেজার করি। যেমন আমি যদি তোমাকে বলি একটা কটন ফাইবার যদি আমি আঁকি, বেশি বড় লুমেন দিয়ে দিছি, এটা হচ্ছে তোমার কটন ফাইবার, ঠিক আছে? সো ফার্স্টে প্রাইমারি ওয়াল থাকে এবং লুমেনটা অনেক বড় থাকে, এমন থাকে না, এরকম শেপের থাকে। অ্যান্ড কি আঁকলাম, থিকেনিং। সো কেন আমরা বলতেছি সেল ওয়াল থিকেনিং? কারণ কটনের দুই রকম ওয়াল আমরা বলি, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, ঠিক আছে? ফার্স্টে লুমেন থাকে, লুমেনটা অনেক বড় থাকে, এই ফাইবারের ভিতরে অনেক বড় একটা লুমেন থাকে। অ্যান্ড দেন ধীরে ধীরে এই সেকেন্ডারি সেল ওয়ালটা এটা থিকনেস বাড়ে, যত থিকনেস বাড়ে, এবং অবভিয়াসলি একটা স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ড মিট করলে আমরা বলি যে ফাইবারটা ম্যাচিওর হয়েছে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং। সেল ওয়ালের থিকেনিংয়ের উপরেই এটার ম্যাচুরিটি হিসাব করা হয়, ঠিক আছে? এই জিনিসটা গেল। ওকে, এখন এই ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং জিনিসটা কি? এটা হচ্ছে একটা প্যারামিটার, ঠিক আছে? ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিংকে আমরা মেজার করতে পারি। আমি সূত্রটা লিখি, তারপর বলতেছি কি করতে হবে। তোমাকে যদি আমি একটা সেলের ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং মেজার করতে বলি, সেইটা হচ্ছে এই সূত্র দিয়ে আসবে। এটাকে থিটা দিয়ে প্রকাশ করি, তো ছোট করে লিখতে হবে। লেখা ম্যাচুরিটি তো মেজার করতে হবে, আমাকে তো ম্যাথামেটিক্যালিও মেজার করা জানতে হবে। সো আমরা এই সেল ওয়াল থিকেনিংটা এইভাবে মেজার করি, এটাকে থিটা দিয়ে প্রকাশ করি। আর এই দুইটার মানে কি আমি বলতেছি। প্রথমটা হচ্ছে, আমি আগে একটু আঁকি আরেকবার। এই তোমার হচ্ছে কটন ফাইবার ধরো, অ্যান্ড এটা হচ্ছে এটার একটা নির্দিষ্ট ক্রস সেকশনাল এরিয়া তো আছে,
রাইট? এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কটন ফাইবারটা। সো এইটার একটা আমি এরিয়া পাবো। এই যে ক্রস সেকশনটা আমি আঁকছি, এটা তো আঁকছি ক্রস সেকশনাল ভিউ। ক্রস সেকশন মানে কি, আমি একটাকে এভাবে কাটলে উপর থেকে তাকাইলে যেটা দেখতে পাবো। সো আমরা ওটা এরকম কিডনি শেপের দেখি, ঠিক আছে? এটা প্রপারলি কিডনি শেপ হয় নাই, এটা আরও সুন্দর হবে, এরকম হয়। ওকে, তো এই যে এটার একটা এরিয়া পাবো, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়াল। এটাকে আমি ভাগ করব এরিয়া অফ দ্য সার্কেল অফ সেম পেরিমিটার। তার মানে এটার যা পেরিমিটার হবে, এটা তো একটা পেরিমিটারও পাবো। পেরিমিটার মানে কি, পরিধি। একটা ক্ষেত্রফল হচ্ছে এরিয়া, পেরিমিটার হচ্ছে পরিধি। এটার একটা পেরিমিটার পাবো, এই সেম পেরিমিটারের একটা সার্কেল আঁকবো আমি। পেরিমিটার মানে এই যে এই পুরো বর্ডারটা যতটুকু আর কি, এই সেম পেরিমিটারের একটা সার্কেল আঁকবো আমি। এইটার তো একটা এরিয়া হবে, এই এরিয়াটা দিয়ে আমি ভাগ করব, ঠিক আছে? এটা হচ্ছে ওটা সূত্র। এখন এটা হচ্ছে কথা হচ্ছে, এখন আমি এটা মাপবো কেমনে এরিয়া, এটার জন্য সূত্রটাকে আরেকটু সিম্পলিফাইড করা হয়েছে। অবভিয়াসলি এগুলো এরিয়া তোমাকে দেওয়া থাকবে যদি আমি কোয়েশ্চেন করি, ঠিক আছে, ম্যাথ দেই। এখন হচ্ছে এটা একটা সূত্র প্রতিপাদন আছে, আরেকটা সূত্র আছে, মানে এটা একটা সেল ওয়াল থিকেনিংয়ের সূত্র, আমি আরেকটা লিখাবো যেটাতে ডিরেক্ট ভ্যালু বসানো যাবে। হাসতেছে কে, কেন, কোন খুশিতে? আর সাইফ কি করে? এটা লিখছো কিনা বলো, যেটা আসতেছি, দাঁড়াও। আমি না চেক করলে এরপর ফয়সাল স্যারের ক্লাস আছে না, ফয়সাল স্যার চেক করবে। ওকে, এখন হচ্ছে যেটা বলো, আমি এতক্ষণ কি বলছি বলো, ম্যাটেরিয়ালি জিনিসটা কি দিয়ে আমরা মাপি? হ্যাঁ, ওই সূত্রটা কিসের সূত্র ছিল? ঠিক মানে মোটা, থিকেনিং মানে ওই যে কতটুকু মোটা হচ্ছে, এই জিনিসটাকে আমরা বুঝাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এইটার একটা প্রমাণ লিখি যে আমার ধরলাম আমি যেটা আমার অ্যাকচুয়াল এরিয়া ছিল, প্রথম যেটা ছিল, এটা ধরলাম এ, আর এরিয়া হলো সার্কেল। এটা হচ্ছে এ প্রাইম। তাহলে আমার সূত্র অনুযায়ী ডিগ্রি অফ, হ্যাঁ, ডিগ্রি অফ এ বাই এ প্রাইম হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা তো আমার কিডনি শেপের এরিয়া, ওটা আমি কেমনে বের করবো বুঝতেছি না। এইটা তো আমি সূত্র জানি, সার্কেলের সূত্র কি, সার্কেলের এরিয়া সূত্র কি, পাই আর স্কোয়ার। সার্কেলের এরিয়া তো পাই এটা, হ্যাঁ, আমি এর থেকে এটা বসাচ্ছি, বুঝো নাই? আচ্ছা, হ্যাঁ, এটা তো ছিল এরকম শেপ, আর এটা তো একটা সার্কেল ছিল, তাহলে এটার ইয়ে কি, এরিয়া কি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার দিতে হবে। এখন আমি কি করব, উপরে একটা 4 নিব, সরি 4 পাই নিব, নিচে একটা 4 পাই নিব, ক্যালকুলেশন করতে। এটা একটা সূত্র প্রমাণ।
বুঝছো আমি একটু লিখে লিখি 4 পাই গুণ দিচ্ছি তাহলে পাই আর স্কোয়ার হয়ে গেছে 4 পাই দিয়ে উপরে নিচে আমি গুণ দিচ্ছি আচ্ছা এই যে এটা এভাবে লিখি 4 পাই দিয়ে গুণ দেওয়া হয় হ্যাঁ 4 পাই দিয়ে উপরে নিচে গুণ দিচ্ছি তাহলে নিচে কি হয় 4 পাই স্কোয়ার আর স্কোয়ার 4 পাই a বাই 4 পাই স্কোয়ার আর স্কোয়ার এখানে বাকিটা লিখি এটা হয় না এটা ঠিক না একটা সমস্যা করবো এটাকে তো এটা লেখা যায় 2 পাই আর স্কোয়ার এটা লেখা যায় এটা থেকে এটা বুঝছো তার মানে এখানে 2 পাই আর কি বলতো পরিধি সূত্র না সার্কেলের পরিধি সূত্র পি এটাকে পি দিয়ে প্রকাশ সরি পি স্কয়ার হবে এর সূত্র তার মানে এটা সমান সমান তুমি তাহলে এটা হচ্ছে না সূত্র প্রমাণ সুতরাং মনে রাখতে পারো তুমি যে থিটা সমান হচ্ছে যদি ইয়েতে লিখি তাহলে 4 পাই ইনটু এই দেখো এটা হচ্ছে সূত্র মেন সূত্র এটা ঠিক আছে আমি কথা দিয়ে মনে রাখি কারণ তুমি এটা দিয়ে অঙ্ক করতে পারো কোনো প্যারা নেই আমি এটা লিখি জাস্ট আমি মনে রাখার জন্য কথা জিনিসটা কি কি বলে না কোশ্চেন কি প্যারামিটার দেবে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে অঙ্ক দিয়ে আমি তোমাকে পেরিমিটার এরিয়া দিয়ে দেবো এটা বের করার তোমার কাছে কোনো ওয়ে নাই ঠিক আছে কোয়েশ্চেনে এরকম আসতে পারে যে প্রুফ এইটা ঠিক আছে প্রুফ এই জিনিসটা বা তুমি এরকম কোয়েশ্চেন আসতে পারে যে দেখাও আচ্ছা এই যে এখানে দেখো তুমি আরেকবার এখানে তোমার হচ্ছে পাই আর স্কোয়ার ছিল এটা বুঝছো সার্কেলের এরিয়া তাহলে আমি উপরে নিচে 4 পাই গুণ করছি উপরে নিচে কেন তাহলে এটা কাটাকাটি হয়ে ব্যালেন্সড ওকে তাহলে এখানে থাকে 4 পাই স্কোয়ার আর স্কোয়ার তখন 2 পাই আর আরকে পুরাটা আমি স্কোয়ারের ভিতর লিখতে পারি ওকে তাহলে এই 2 পাই আর হচ্ছে আমার পেরিমিটারের সূত্র বৃত্তের পরিধি সূত্র হ্যাঁ 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 বৃত্তের পরিধি সূত্র পি হচ্ছে 2 পাই আর সেটা বসাইছি কি এটা বলছিলাম ও আচ্ছা একটা হচ্ছে ডিরেক্ট এরকম থাকতে পারে থিটা সমান 4 পাই এ বাই পি স্কোয়ার এটা প্রুফ করো আবার আমি যদি তোমাকে বলি যে দেখাও যে ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং পরিধির উপর ডিপেন্ড করে পেরিমিটারের উপর ডিপেন্ড করে তখন তুমি কি করবা তখন তুমি প্রুফ করে আমাকে দেখাইতে পারো এটা একটা ওয়ে কীভাবে যে ওর সূত্রে পেরিমিটার আছে তো অবভিয়াসলি পেরিমিটারের উপর ডিপেন্ড করবে এখন আমাকে একটা জিনিস বলো তো যদি পেরিমিটার বাড়ে তাহলে ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং বাড়তেছে না কমতেছে তোমার কি মনে হয় কমে কেন কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক নিচে না আর এরিয়া যত বাড়বে তত হচ্ছে বাড়তেছে ঠিক আছে এইটাই এই হচ্ছে কোয়েশ্চেনগুলোর ধরন যে আমার হচ্ছে পেরিমিটার বাড়তেছে কিনা বা আমি তোমাকে বললাম ধরো একটু ঘুরায় দিলাম সেট বিতে এই টাইপের কোয়েশ্চেন দিব ধরো আমি তোমাকে বললাম প্রুফ করো এইটা ব্যস্তানুপাতিক এইটা তো তুমি ওই পর্যন্ত প্রুফ করে তখন দেখাতে পারবা যে সুতরাং এটা লিখে দিলেই হবে ঠিক আছে এই হলো তোমার সেল ওয়াল থিকেনিং আচ্ছা আবার ছোট ছোট টাইপ দেখায় লেখা হচ্ছে সবার মুছে ফেলবো অন্য জিনিস লিখতেছ ওকে ফাইন কার অ্যাসাইনমেন্ট জমা আজকে
কি বলি না কি বলি মানে সবাই আগে থেকে বুঝেন আগে থেকে গুছানো নর্মাল, কিন্তু এত লেট জমা পড়ে সব কিছু যে আমি এক্সপেক্ট করিনি কেউ আগে থেকে গুছাচ্ছে। আচ্ছা, এখন এই যে ম্যাচিউরিটি, আমরা তো তারপর একটা তো তুমি ভ্যালু পাবা এখান থেকে, এবং তারপর তোমাকে একটা ডিসিশন দিতে হবে ম্যাচিওর না ইনম্যাচিওর সেই হিসাবে। তো এই যে এই ম্যাচিউরিটির হিসাবটা করা হয় দুইটা স্টাইলে, একটা আমেরিকান স্টাইল আছে, একটা ব্রিটিশ স্টাইল আছে, ঠিক আছে? তো আমরা নর্মালি আমেরিকানটাই পড়ি, বাট পড়াবো, ব্রিটিশটাও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে তোমার ব্রিটিশ ভার্সন অফ ম্যাচিউরিটিটা। এইটা একটা পড়াবো, আমেরিকার একটা পড়াবো, আমেরিকা দেখেন এটার আন্ডারে দুইটা আছে। এই তিনটা হচ্ছে ব্রিটিশের ভার্সনের তিনটা নাম। এটার ক্ষেত্রে একটা ভ্যালু অ্যাড হবে, এটা গ্রেটার দেন তাহলে এটা লেস দেন 1/5, লেস দেন আর ইকুয়াল, ইকুয়াল বা লেস দেন। আমি এটা হচ্ছে জাস্ট এর জন্য লিখছি 1/5 রিবন উইথ। হ্যাঁ, আমি এটা বলতেছি জিনিসটা কি, এই জন্য আগে সবগুলো ইনফরমেশন লিখে নিলাম যেটা তো দরকার, যেটা যেটা বলতে হবে। ইকুয়াল বা লেস দেন 1/5 আর এটা হচ্ছে গ্রেটার দেন
লিখতে লিখতে শুনলে খেয়াল করে না। না, এখনো যারা দেয়নি তারা ডেফিনেটলি তোমার হচ্ছে কম পাবে। তোমরা তো আজকে থেকে আরও 1 উইক আগে দিছো। হ্যাঁ, তোমরা 1 উইক লেট ছিলা। আজকে যারা দিবে তারা হচ্ছে 2 উইক লেট। হ্যাঁ, সেদিনকে দিয়েছি এটাই। শোনো, সাথে টাইমে দিয়ে দিলে এটার জন্য নাম্বার তুমি বেশি ডিজার্ভ করো। যে তুমি যেটা যেই সময় দেওয়ার কথা সেই সময় দিছো এবং টিচারকে আর 10 বার পোর্টাল ওপেন করতে হয় নাই। আমি একবারেই দেখে একবারে নাম্বার দিয়ে দিছি। সবাই দিনকে দেওয়া থাকলে এই রাস্তা হয়ে যেত। যত উইক দেরি তত মার্ক কমতে থাকবে। হ্যাঁ, দাও, তুমি দাও। আমি তোমাকে বলতেছি তুমি পারলে দিয়ে দেখাও, তুমি পারলে সবগুলাতে রেগুলার হয়ে দেখাও। এক্সট্রা কেন দিব? তোমার প্রাপ্যটা দিব। যেটা যেটা আছে সেটাই পাই না, এক্সট্রা চাই। যাও, এক্সট্রা মার্কের সুযোগ চাও, এক্সট্রা মার্কের সুযোগ দেবো। আমি প্রতিদিন ক্লাসে একটা টেক্সটাইলের বেসিক কোয়েশ্চেন করবো। এটা যে উত্তর দিতে পারবে তাকে আমি বোনাস পাবো। ঠিক আছে, এখন আমরা এই নিয়মে 3টা নাম পড়বো। ঠিক আছে, একটা হচ্ছে নর্মাল ফাইবার বলে, একটা ডেড ফাইবার বলে, একটা থিন ওয়াল্ড ফাইবার বলে। আমরা কিন্তু 3টা আগে যে শিখছিলাম সেটা এই, হ্যাঁ, আমরা যে 3টা আগে শিখছিলাম ওই 3টাও পড়বো, যেটা হচ্ছে ম্যাচিওর, ইমম্যাচিওর আর ডেড। ওইটারই ব্রিটিশ ভার্সনের নামগুলো এটা হচ্ছে ম্যাচিওর, এটা ইমম্যাচিওর, আর ডেড তো ডেডই। ঠিক আছে, নামগুলো একটু ডিফারেন্ট। একটা হচ্ছে, আর এটা ওদের মেজারমেন্টের ওয়ে, ওরা এই সিস্টেমে জিনিসটার একটা কি বলবো মেজারমেন্ট সেট করে। ওইটাই আমি বলতে চাচ্ছি কীভাবে। সো নর্মাল ফাইবার হচ্ছে যেটা আমার ম্যাচিওর ফাইবার, যেটাতে কোনো সমস্যা নেই, এটা একটা ওয়েল ডেভেলপড ফাইবার। ঠিক আছে, ফুললি ডেভেলপড। এখন একটা কটন ফাইবার ফুললি ডেভেলপড তুমি কেমনে বুঝবা? কি দেখে বুঝবা একটা কটন ফাইবার যে ফুললি ডেভেলপড? তুমি যখন লঙ্গিটিউডিনাল ভিউ দেখবা। লঙ্গিটিউডিনাল ভিউ মানে কি? এরকম লম্বালম্বি ভিউ, এইটা ভিউ। আর ক্রস সেকশনালিজ এভাবে কেটে এভাবে দেখা। সো যখন ওর লঙ্গিটিউডিনাল ভিউ দেখবা, ওয়েল ডেভেলপড মিনস ওর মধ্যে তুমি কনভলিউশন দেখতে পারবা। ও টুইস্টেড থাকবে, এরকম স্পাইরালি টুইস্টেড, এটাকে কনভলিউশন বলে। সো এটা দেখা যাবে, তখন তুমি বুঝবা এটা একটা ওয়েল ম্যাচিওর ফাইবার, মানে প্রপারলি এটাকে কি বলবো নর্মাল ফাইবার। ঠিক আছে, এবং সোয়েলিং হইলে, সোয়েলিং মানে কি, ওকে যদি আমি অ্যাবজর্ভ করাই কোনো কিছু, যদি আমি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নর্মালি আমরা ট্রিট করি, যখন সোয়েল করবে তখন ওর লঙ্গিটিউডিনাল ভিউটা একদম রডের মতো হয়ে যাবে। এবং তুমি যখন ওকে মাইক্রোস্কোপে দেখবা প্রপার তুমি একদম একটা কি মানে যদি তোমার সোয়েলিংয়ের আগে দেখো, কিডনি শেপ তো অবভিয়াসলি থাকবে, কিন্তু লুমেনটা অনেক ছোট থাকবে। এটা এখানে লেখা নাই, এই যে কন্টিনিউয়াস লুমেন হবে না। ঠিক আছে, এই কন্টিনিউয়াস লুমেন হবে না, নো কন্টিনিউয়াস লুমেন। ওকে, আমি এগুলো স্লাইডে লিখে দিব, প্যারা নেই। মানে হচ্ছে এটা দেখতে হবে প্রপারলি এরকম একটা কিডনি শেপের মধ্যে খুবই ছোট্ট একটা লুমেন, পুরাটাই ফাইবার আমার। এটা হচ্ছে আমার একটা নর্মাল ফাইবার বা ম্যাচিওর ফাইবারও বলি আমরা, আরেক সিস্টেমে ম্যাচিওর হিসেবে পড়ব। এখন কথা হচ্ছে ডেড আর থিন ওয়ার্ল্ড। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমি ভ্যালু অ্যাড করছি। এইটার ভ্যালুটা অনেক মানে এগুলোর ধারে কাছে না থাকলে তখন হচ্ছে গিয়ে ওইটা, আর এটার মধ্যে একটা আমরা বাউন্ডারি লাইন সেট করছি। একটা তার আগে থিওরিতে বলি, থিওরিটিক্যালি আমার ডেড ফাইবারগুলো কেমন হবে, কন্টিনিউয়াস লুমেন থাকবে। কন্টিনিউয়াস লুমেন মানে এই তোমার স্ট্রাকচারের ভিতরে কন্টিনিউয়াস মানে লম্বা একটা এরকম একটা লুমেন থাকবে। লুমেনই বেশি এটার। লুমেন মানে কি, ফাঁকা জায়গা, ওইটা বেশি এখানে। ঠিক আছে, আর এই হচ্ছে যেটা তোমার ফাইবার সেকেন্ডারি ওয়াল, এটা কম। ওকে, আর থিন ওয়ার্ল্ডে এটা থিন ওয়ার্ল্ডের ক্ষেত্রে এটা থাকবে কিন্তু ফুললি ম্যাচিওর হবে না, ধরো এতটুকু আছে।
ঠিক আছে, এটা হচ্ছে থিন ওয়াল্ড, মানে এটা নট ম্যাচিওর নট ইম্যাচিওর, নর্মালও না ডেডও না, মাঝখানে কিছু একটা, বাট এগুলোও ভালো ফাইবার না, ঠিক আছে, এরাও ভালো না, ডেড তো একদম ইউজ করা যাবে না। এখন আসলে এই ভ্যালুটাতে এইটাই হচ্ছে তোমার এই সেল ওয়ান থিকেনিংয়ের ভ্যালু, ঠিক আছে। যদি তোমার এটার ভ্যালু 1/5 থেকে ছোট বা সমান আসে তাহলে ওটা ডেড, বুঝতে পারছো? তুমি ধরো থিটা ক্যালকুলেট করলা, থিটার মান আসছে 1/4, তো বড় হইল 1/6, ওকে। এখন এটা তাহলে কত হবে বলো? এটা তাহলে আচ্ছা আমি একটা বুঝাই, যদি সমান বা ছোট হয় তাহলে হচ্ছে এটা হবে, আর যদি বড় হয় তাহলে পরে থিন ওয়ার্ড বলবো। এখন বলো এটা যদি আসে তাহলে এটা থিক ওয়ার্ড না থিন ওয়ার্ড? এককে 5 দিয়ে ভাগ করলে যা হয়, এককে 6 দিয়ে ভাগ করলে তার থেকে ছোট হবে। আমি 1/4 লিখেও কেটে দিয়ে আবার এটা লিখছি, কারণ আমি 4 লেখার পর খেয়াল করছি আমি এটা লিখে ফেলছি, এটা লিখতে চাচ্ছিলাম আমি। এই দেখো, এই যে নিচের সংখ্যা যত বড় হয় টোটাল ভ্যালু তত ছোট হয়। ক্যালকুলেটর টিপে নিবা যদি তোমার প্রবলেম লাগে। একটা জিনিসকে 5 ভাগে ভাগ করলে যত ছোট হবে, 6 ভাগে ভাগ করলে আরও ছোট ছোট হবে, তার মানে এটা হচ্ছে এটা, ঠিক আছে, এইটার ভ্যালু হচ্ছে বলছে এটা, ওকে। আর এটা তো তোমার মানে 1-এর কাছাকাছি আসবে, এটা তো ইয়ে হবে না, মানে ভালো ভ্যালু আসবে, অনেক অনেক হাই আসবে, ঠিক আছে, এটা ভ্যালু দেওয়া নেই, ওকে। এটা দেখলেই বোঝা যায়। যাই হোক, এই হলো থিন আর ঠিক। এখন কথা হচ্ছে আরেকটা নিয়মে জাস্ট এই ভ্যালুটা ডিফারেন্ট, ঠিক আছে, ভ্যালুটা ডিফারেন্ট। ভ্যালুটাতে আসি, এবারটা থাক, এবারটা কাজে আসবে এক্সাম্পল দিতে। এটা আমি মুছি, ইউএসএ ভার্সনে ওরা এই দুইটার ভ্যালু হচ্ছে বের করে, ঠিক আছে। ডেট তো ডেডই, ডেটের কোনো ইয়ে নাই, ডেটের জন্য কোনো ভ্যালু নাই ওদের ভ্যালু হচ্ছে এই দুইটার জন্য। এটা কি বলো, এটা কি দেখি, না ওই যে ওইটা কি,
আরে পুরো সবাই আছে এই মিনিট অবস্থা আরে আমি সবারটা কি করলাম সবারটা করে করছিস তুই আমি সেটা তুই সেকেন্ড করছিস কোন এটা এটা কোন নাম এটা দিদি এটা ফার্স্ট টাইম ফার্স্ট সেকেন্ড পেজ করে আমাদের বাইরে এই আমরা দিছি সব একটা দিছি আর আরেকটা পরে আরেকটা বাকি আছে আরেকটা এখন ডেট কি হয় তাই না দিয়ে না দেওয়ার পরে ডেট আরেকটা হচ্ছে সোমবারে তাই না যেটা কাউন্ট সেকেন্ড প্র্যাকটিস আচ্ছা এখন এখানে ওরা এই দুটো ভ্যালু মেজার করে ঠিক আছে এই দুটো ভ্যালুর মধ্যে এখন চিন্তা করো যদি আমি থিটা বলি 1/3 তাহলে কোনটা হবে মানে এটার ক্ষেত্রে যদি এটা হচ্ছে বড় হয় তাহলে ম্যাচিউর এটা হচ্ছে ছোট হলে ইম্যাচিউর এখন বলো যে এটা যদি আবার 1/3 হয় ডিগ্রি অফ সেল ওয়াল থেকে যদি 1/3 হয় সাইজ তুমি অনেক কত বলছো 1 হ্যাঁ তাহলে এটা কি হবে কোনটা হবে না ম্যাচিউর হবে তো 4 থেকে ছোট বড় সংখ্যা সরি ক সংখ্যা দিয়ে ভাগ করলে আরো বেশি হবে বেশি হবে তাহলে তো ম্যাচিউর ঠিক আছে হ্যাঁ ও অনেক কনফিউজ তুমি একটা আপেলকে একটা ডিমকে ধরো আপেল আবার কষ্ট দেয় ডিম চলে গেল একটা ডিমকে তুমি 4 ভাগে ভাগ করলে যত হবে একটা গেল সরি সমানভাবে ভাগ করে দিতে হবে মাঝখান দিয়ে একটা কাটলাম এখানে একটা কাটলাম এখানে 4 ভাগে ভাগ করলাম তাহলে এক এক পিস যত বড় হবে আরেকটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এক এক পিস তার থেকে মানে এটা আরো বড় হবে না একটা থেকে এই জন্য যখন তুমি ছোট দিয়ে বড় মানে যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে তত বড় পিস পাবে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবে তত ছোট পিস পাবে উল্টা ঠিক আছে এটাই কোনটা বড় কোনটা মানে কোনটা বেশি ম্যাচিউর এটা যদি 1/5 হতো তাহলে হ্যাঁ এটার থেকে যত বেশি যাবে সেটাই তুমি নিজের মতো মনে রাখবা কোন লজিক ইউজ করে মনে রাখছো ভাগ করে দেখতে চাও ক্যালকুলেটর তো ক্যারি করো মানে এটা মাথায় রাখলেই হয় যে এটার উল্টা ওকে এই সংখ্যাটা দিয়ে হিসাব এভাবে হচ্ছে তোমাকে তার মানে আমি তোমাকে এটা মেজার করতেও দিতে পারি দিয়ে তারপর তোমার কাছে একটা ডিসিশনও চাইতে পারি ফাইবারটা ম্যাচিওর নাকি ইম্যাচিওর ঠিক আছে তুমি এই ইউএস স্কেলে বলো আমাকে তখন তুমি একটা বলবা ম্যাচিওর বা ইম্যাচিওর এটাই আর দেখি ম্যাচুরিটি টেস্টটা করানো যায় কিনা ফাইবার আছে ল্যাবে আমার খালি একটু কনসিভ দরকার আমি হচ্ছে আছে খুব সম্ভবত ওয়েব প্রসেস ল্যাবে তো ওয়েব প্রসেস ল্যাবে নিয়ে গিয়ে করতে হবে বাট স্যাররা দিবে আমার খালি বলতে হবে আমি আসলে ফাইল ছাড়া আসলে একটা বুঝতে পারিনি আর অনেক ঝামেলা হ্যাঁ ল্যাব হচ্ছে যদি তুমি না করো তাহলে পরে আসলে ল্যাব ক্লাস করে কোনো লাভ নেই ঠিক আছে এই হলো তোমার